নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি কারণ আজকাল আমাদের বাঙালিদের উপরে একটা চরম দুর্ভোগ নেমে এসেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন কর্মসংস্থানে রয়েছেন, তারা আজকে একটা ভয়ানক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কি সমস্যা না, তারা বাংলা কথা বললেই তারা যেন একটা সন্দেহের পাত্র হয়ে যাচ্ছেন। বাংলা কথা বললেই অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, কেউ কেউ ডিটেনশন ক্যাম্পে চলে যাচ্ছেন। এ তো মহা সমস্যা। আর এই সমস্যা বর্তমানে খুবই এখন জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাই আজকে আমি এই সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যা থেকে কিভাবে আপনার সমাধান পাবেন সেটা নিয়েও আলোচনা করব। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। যদিও ভিডিওটি বেশি বড় হবে না, ছোট হবে, ছোট হলেও ভিডিওটি খুবই কার্যকর হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এতে আপনারই উপকার হবে। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। আমরা যারা বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী, যে সমস্ত বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের জন্য আছেন, কেউ প্রাইভেট জব করছেন, কেউ গভর্নমেন্ট জব করছেন, কেউ হয়তো লেবার সিটিতে কাজ করছেন, কেউ কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন, যে কোনো কর্ম তারা যুক্ত আছেন। ইভেন যারা বাইরে ঘুরতে যাচ্ছেন পরিবার নিয়ে, কেউ সিঙ্গেল, তারা আজকে একটা বিশাল ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে যে তারা বাংলা কথা বললেই তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, তারা ডিটেনশন ক্যাম্পে চলে যাচ্ছে। এ তো মহা সমস্যা। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যারা বাংলাদেশি তাদেরকে তারা আইডেন্টিফাই করছে, করে তারা ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। যে বাংলাদেশি যদি থাকে তাহলে তাদেরকে ধরুন, ঠিক আছে। কিন্তু যারা ইন্ডিয়ান, যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গবাসী, যারা ভারতীয় বাঙালি, তারা তো হেনস্থার শিকার হচ্ছে। তো এই হেনস্থার শিকারের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন, আজকে আমি এটা নিয়েই আলোচনা করছি। মনোযোগ দিয়ে শুনুন। এই হেনস্থার হাত থেকে বাঁচতে গেলে আপনি ফার্স্টেই আপনারা অনলাইনে পিসিসি পোর্টালে একটি আবেদন করবেন। পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটি আপনি অনলাইনে আবেদন করবেন। আপনার আধার কার্ডের লিঙ্ক দিয়ে এটি আবেদন করতে হয়। মনে রাখবেন, যদি আপনার আধার কার্ড আপডেট থাকে তাহলে কিন্তু এটা কোনো সমস্যা হবে না। আপডেট এই জন্যই বলছি, দেখা গেল আপনি আধার লিঙ্ক দিয়ে একটি ফর্ম ফিল আপ করলেন, সেখানে আপনার অ্যাড্রেস একটা আসলো, অথচ দেখা যাচ্ছে আপনার ভোটার কার্ড, রেশন কার্ড বা অন্য কোনো ডকুমেন্টসে এখানে দেখা যাচ্ছে অন্য অ্যাড্রেস আছে, তাহলে কিন্তু সমস্যা হবে। সুতরাং বলছি, আধার কার্ড আপডেট মানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই সেম অ্যাড্রেস কিন্তু অন্যান্য ডকুমেন্টস থাকতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এটি যদি থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইনে পিসিসির জন্য আপনি আবেদন করতে পারেন। পিসিসি আবেদন করলে কি হবে? পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যখন আবেদন করবেন, যখন আপনার কনসার্ন থানা আপনাকে যখন একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টে পরিষ্কার উল্লেখ থাকবে যে আপনি ভারতীয়। আপনার থানার নাম থাকবে, আপনার গ্রামের নাম থাকবে, আপনাকে পরিষ্কার করে উল্লেখযোগ্য থাকবে যে আপনি অমুক গ্রামের অমুক থানার অন্তর্গত, পশ্চিমবঙ্গবাসী এবং ভারতীয়, এবং আপনার নামে কোথাও কোনো মামলা নেই। একটা সার্টিফিকেট আপনাকে ইস্যু করা হবে। আগে অফলাইন হতো, আগে আপনারা সার্টিফিকেট নেওয়ার জন্য পুলিশ অফিসে বা এসপি অফিসে বা থানায় যেতেন, একটা দরখাস্ত করতেন, তারপরে আপনাকে থানা থেকে বা অফিস থেকে একটা সার্টিফিকেট দেওয়া হতো। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সময় লাগতো। কিন্তু এখন এটা অনলাইন পোর্টাল হয়ে গেছে। অনলাইনের মাধ্যমেই আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং 3-4 দিনের মধ্যে আপনি অনলাইনে কিন্তু পিসিসি পেয়ে যাবেন। আপনাকে আর থানায় ঘুরতে হবে না, দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যদি পেয়ে যান, তাহলে আপনাকে পশ্চিমবঙ্গের বাইরে যদি কেউ আপনাকে আটকায় সন্দেহ হিসাবে, তাহলে আপনি তাকে সার্টিফিকেট দেখাতে পারেন। আশা করি সেই সার্টিফিকেট দেখলে আপনি এই হেনস্থার হাত থেকে বাঁচতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আপনাকে কি করতে হবে? আপনি তো অনলাইনে ফিল আপ করে দিলেন, তারপরে কি করতে হবে, নেক্সট স্টেপ কী করতে হবে শুনুন। যখন আপনি অ্যাপ্লাই করবেন তার 24 আওয়ার্সের মধ্যে কিন্তু কনসার্ন এসপি অফিসে মেসেজ চলে যাবে বা মেল চলে যাবে। তখন ওই এসপি অফিস থেকে কনসার্ন থানার যে অফিসার আছে তার কাছে, তার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে, তার ইমেলে কিন্তু আপনার মেসেজ চলে যাবে। তখন আপনাকে ফোন করা হবে। আপনি ফোন পেয়ে আপনি তো বাইরে থাকছেন, তাহলে আপনার কোনো নিয়ার রিলেটিভ, বাবা, মা, ভাই, যে কোনো হোক, সমস্ত ডকুমেন্টস নিয়ে থানায় এসে সেই অফিসারের সঙ্গে দেখা করবেন। সেই অফিসার সমস্ত রকম ডকুমেন্টস চেক করবে, ভেরিফাই করবে, করার পরে একটি রিপোর্ট জেলায় পাঠাবে। জেলায় সমস্ত রিপোর্ট দেখে অনলাইনে আপনার এগেইনস্টে এনওসি সার্টিফিকেট ইস্যু করে দেবে। এই এনওসিটাই কিন্তু এখন নাম হয়েছে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখানে একটা কথা বলে রাখি, শুধুমাত্র বাইরে হেনস্থার হাত থেকে বাঁচার জন্য কিন্তু পিসিসির প্রয়োজন নয়। পিসিসি একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। আপনার যে কোনো জব, গভর্নমেন্ট জব হোক, প্রাইভেট জব হোক, আপনি বাইরে কোথাও কাজ করতে গেলেন, কোনো কোম্পানিতে কাজ করতে গেলেন, এখন প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু আপনার কাছ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইবে। সুতরাং দেরি না করে এক্ষুনি যারা পশ্চিমবঙ্গে আছেন তারা তো করবেনই, যারা পশ্চিমবঙ্গের বাইরে, যারা এই সমস্ত বাঙালি ভাইরা, ভাই বোনেরা আছেন, তারাও
ইমিডিয়েটলি নিজের সুরক্ষার জন্য একটি পিসিসির জন্য আবেদন করুন। আপনি পিসিসি আবেদন করার 3 থেকে 4 দিনের মধ্যে যদি সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক থাকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, পিসিসি পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ভালো করে শুনুন। আপনার একটি ফটোগ্রাফ, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার রেশন কার্ড, আপনার প্যান কার্ড, আর আপনার একটা এফিডেভিট যে আপনার নামে কোথাও কোনো কেস নেই বা আপনার নামের যদি স্পেলিং এদিক ওদিক হয় সেটা মেনশন করে দেবেন। সঙ্গে আপনার গার্জিয়ানের 2-1টা ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টস থানায় জমা করলে থানা অফিসার সেটা ভেরিফাই করবে, করে কিন্তু রিপোর্ট দিয়ে দেবে। বেশি কিছু ডকুমেন্টস লাগে না, ক্ষেত্রে অল্প কয়েকটা ডকুমেন্টস লাগে। শুধু একটা কথা মনে রাখবেন, যদি আপনার নামে কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। ক্রিমিনাল কেস পেন্ডিং এই অর্থেই বলছি, যদি দেখা যায় যে আপনার নামে একটা ক্রিমিনাল কেস হয়েছিল, তারপরে আপনি কেস চলার পরে আপনি কেস থেকে বেশি খালাস পেয়ে যান, তাহলে আপনি অবশ্যই পাবেন। যদি আপনার নামে কোনো কেস চলে, ট্রায়াল চলছে বা কেস এখনও বর্তমানে আছে, তাহলে আপনি পাবেন না। মনে রাখবেন, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর ভ্যালিডিটি 6 মাস। আপনি 6 মাস একে ব্যবহার করতে পারেন, 6 মাস পরে আবার চেঞ্জ করতে হবে। এটা স্টেট হিসাবে ভ্যারি করে, কোনো স্টেট 3 মাস মানে, কোনো স্টেট 6 মাস মানে। ম্যাক্সিমাম এর ভ্যালিডিটি 6 মাসই হয়। 6 মাস পরে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। তো আজকে এই ভিডিওটি আর বেশি লম্বা না করে আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি আপনাদের উপকারে লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে একটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওতে প্রেরণা দেয়। নমস্কার, ভালো থাকবেন।